তো দেখো বন্ধুরা, আমাদের রাধাবল্লভী তৈরি হয়ে গেছে, সঙ্গে আলুর দম। আর আলুর দমটার মধ্যে একটু ডার্ক সোয়া সস দিয়েছিলাম বলে কিছু ডার্ক কালারটা এসছে। জাস্ট জবরদস্ত হয়েছে আলুর দমটাও যেরকম, আর রাধাবল্লভীগুলো সেরকম বড় বড় হয়েছে আর নরম তুলতুলে হয়েছে একবারে। আর কি দারুণ ফুলেছিল রাধাবল্লভীগুলো। এখনও ওপরটা দেখো কত সুন্দর ফুলে আছে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে বানাবো রাধাবল্লভী, যেটা বাঙালির একটা বহু প্রাচীন রেসিপি, যেটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে বিউলির ডাল নিয়েছি। তো এই বিউলির ডালটা আপনারা যদি সকালের দিকে করেন তাহলে আগের দিন রাত্রে ভিজিয়ে দেবেন, আর যদি সন্ধেবেলার দিকে করার পরিকল্পনা থাকে তাহলে একটু বেলার দিকে ভিজিয়ে দেবেন। মোটামুটি 5-6 ঘন্টা মতন ডালটা ভিজিয়ে রাখাটা জরুরি। তো এই ডালটার মধ্যে আমি দিয়ে দেবো এই খানিকটা আদা, আর হচ্ছে আপনারা যদি মনে করেন এতে কাঁচা লঙ্কা দেবেন তাহলে এতে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ ঝাল ছাড়া বানাবো, আমি ঝালটা দেবো না। তো দিয়ে হচ্ছে এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেবো। আপনারা যদি চান তো শিলনোড়াতেও বাটতে পারেন। তো দেখো বন্ধুরা, আমাদের ডালটা এইরকম পিষে নিয়েছি। একবারে জল দিয়ে খুব বেশি পাতলা করবে না, এরকম একটু থিকনেস রাখবে, না হলে হচ্ছে কড়াতে ভাজতে অসুবিধে হবে। তোমাদের ভাজাটাও দেখাচ্ছি। তো এখানে নুন নিয়েছি, নুন বলছি, ময়দা নিয়েছি। ময়দাতে হচ্ছে ময়নের জন্য সাদা তেল দিয়েছি। আর দেবো হচ্ছে নুন, আর হচ্ছে অল্প পরিমাণ চিনি। তো দিয়ে হচ্ছে পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো মানে ময়দাটার মধ্যে নুন চিনিটা ভালোভাবে হচ্ছে ছড়িয়ে পড়ে। তো আমাদের মেশানোটা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমরা যে ডাল বাটাটা করলাম, এই ডাল বাটাটা এই ময়দার মধ্যে খানিকটা দেব, খুব একটা দেব না, অল্প পরিমাণ খানিকটা হচ্ছে এই ডাল বাটাটা এর মধ্যে দেব, ময়দার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এটাকে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এটা একটা এরকম নরমভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, সাথে সাথেই হচ্ছে করে ফেলবে না, তাহলে জিনিসটা অতটা নরম হবে না খেতে। তো এবার এটা মাখা থাকলো। এবার আমরা পুরটাকে রেডি করব, তার জন্য আগে একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি কড়ার মধ্যে একটু গোটা জিরে নিয়েছি, আর দিচ্ছি একটু গোটা মৌরি। আমি জিরের থেকে মৌরিটা সামান্য একটু বেশি দিলাম। দিয়ে হচ্ছে এটাকে এবার শুকনো কড়াতে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে একটু গুঁড়ো করে নেবো, শিলে বা হামাল দিচ্ছে বা মিক্সিতে, যেরকম পারবেন, যেখানে ইচ্ছা একটু গুঁড়ো করে নেবেন। আর ভেজে পুড়িয়ে ফেলবেন না। তো আমি কড়া চাপিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আমি অল্প একটু তেল নিয়েছি। তো এবার এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেবো। আর পুরটা সাইডে রেখেছি, কারণ হচ্ছে নাহলে ভাজতে ভাজতে অনেক সময় লাগে। তো আমাদের মশলা থেকে, এই ডালটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে মশলাটা হচ্ছে এখানে হামাল দিস্তাতে আমি গুঁড়িয়ে নিয়েছি, ওটা ভেজে, এই মশলাটা আমি হচ্ছে এর মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এখানে যতক্ষণ পুরটা ভাজা চলছে ততক্ষণ এই রাধাবল্লভীটা খাওয়ার জন্যে আমি একটা হালকা করে আলুর দম বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে হচ্ছে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এই আলুর দমটার মধ্যে আমি খুব যে হাই রিচ করবো তেমন না, মোটামুটি এটা একটা হালকা ফ্লেভার থাকবে, এরকমভাবে আলুর দমটা বানিয়ে নেব। ততক্ষণ আমাদের ওইদিকে পুরটা ভাজা চলছে, তখন আমি পেঁয়াজগুলোকে এখানে ভেজে নিচ্ছি। আর যেটা আপনাদেরকে একটা জিনিস দেখানো হলো না, সেটা হচ্ছে আমি আলুর দমের আলুটা আর কি, যেটা আলুর দম বানাবো অলরেডি ভেজে তুলে নিয়েছি। তো তারপর থেকে আমাদের আলুর দমটা আর কি এর সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এটা খাওয়ার জন্য ঘরোয়াভাবে একটা আলুর দম। এবার এর মধ্যে
আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আদা রসুনকে আমি গ্রেট করে নিয়েছি। এই আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো, কাঁচা গন্ধটা আদা রসুনের যাওয়া পর্যন্ত। আর ওদিকে আমার পুরটা ততক্ষণ ঠান্ডা হতে থাকবে, না হলে বেলতে অসুবিধা হবে। এটার মধ্যে এবার একটু গুঁড়ো মশলা মিশিয়ে নেবো। তার মধ্যে প্রথমে চলে যাচ্ছে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, কারণ আমি আলুরদমটা খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, তো সেই জন্যই পরিমাণগুলো খুবই অল্প। এবার দিয়ে দেবো একটু মিট মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম, এবার একটু মিট মশলা দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি রেড মির্চ, এবার ঝালের জন্য দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কা। এবার দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ, কারণ হলুদটা আমি প্রথমে দিইনি, কারণ হলুদটা প্রথমে দিলে অনেক সময় জ্বলে যায়, সেই জন্য হলুদটা একটু লাস্টে দিলাম। এবার আমি এই মশলাটার মধ্যে আমার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর এই আলুর দমটা আমি খুব সিম্পলভাবে তোমাদের করে দেখাচ্ছি। আর তোমরা যদি ভালো আলুর দম বানাতে চাও তাহলে হচ্ছে আমারই এই চ্যানেলের মধ্যে কাশ্মীরি আলুর দম, তারপরে আরেকটা দম আলু, আর হচ্ছে নেপালি আলুর দম, কষা আলু, সমস্ত রেসিপিগুলোই আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আলুটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আলুটা হালকা একটু সেদ্ধ করতে দেবো। আমাদের পুরটা ওইদিকে অলরেডি মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার হচ্ছে আমরা রাধাবল্লভীর প্রিপারেশানটাকে নেব। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন, আপনাদের কাছে এটাই আমাদের একান্ত অনুরোধ। ধন্যবাদ। আলুর দমটা জল দিলাম, আর আলুর দমটা আমি 1 ছিপি ভিনিগার দিয়েছি, আর 1 ছিপি দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস, কারণ আমি এটার মধ্যে কোনো টক দই বা টমেটো আমার আলুর দমটার মধ্যে দেওয়া হয়নি। তো এটা একটু স্বাদটাকে ঠিক মতো নিয়ে আসার জন্যে এই ভিনিগার আর সোয়া সসটা আমি এতে অ্যাড করে দিলাম। দিয়ে হচ্ছে এবার আলুগুলো সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। আর এই পাশে হচ্ছে রাধাবল্লভীগুলো হচ্ছে এবার পুর ভরে বেলবো আর ভাজবো। তো আমাদের আলুর দমটা বেশ জবরদস্তি হয়ে গেল। একটু সোয়া সস আর একটু হচ্ছে ওই ভিনিগার দিলাম, আর একটু লেবুর রস নিমড়ে দিয়ে দিয়েছি খানিকটা, আর কাশ্মীরি মির্চা দিলাম। তো আলুর দমটা বেশ ভালো হয়ে গেছে। ভেবেছিলাম আলুর দমটা একটু সাধারণভাবে বানিয়ে ছেড়ে দেবো, দেখলাম আলুর দমটা খুব জবরদস্ত টেস্ট এসে গেছে। এবার আলুর দমটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার দিয়ে হচ্ছে রাধাবল্লভীগুলো তোমাদের ভেজে দেখাচ্ছি। এবার এইভাবে লেচি কাটতে হবে, লেচিগুলো একটু মানে এরকম গর্ত মতো করে নিতে হবে, নিয়ে হচ্ছে এর মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। দিয়ে হচ্ছে মুখটাকে এইভাবে বন্ধ করে এবার হচ্ছে বেলে নিতে হবে। অল্প একটু তেল লাগিয়ে তারপরে হচ্ছে বেলুন চাকিতে বেলে নিতে হবে। এবার এটাকে এইভাবে হচ্ছে বেলে নিতে হবে। দিয়ে হচ্ছে এটাকে এবার তেলের মধ্যে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের এটা কত সুন্দর হচ্ছে ফুলেছে। এবার এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে লাল করে ভেজে নেব। খুব দারুণ ফুলছে। তো তোমরা এইভাবে রাধাবল্লভী ট্রাই করো, খুব সুন্দর খেতে হয় রাধাবল্লভী। আর এটা তো বাঙালির বহু বছরের হচ্ছে একটা প্রিয় খাবার। তো যেদিনকে ময়দা খাবার আছে সেদিনকে এই রাধাবল্লভীটা একদিন তোমরা বাড়িতে ট্রাই করো। কি দারুণ ফুলেছে রাধাবল্লভীটা, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নেব। এবার প্রত্যেকটাকে এই সেমভাবে হচ্ছে একটা একটা করে ভেজে নেব। তো তোমরা এইভাবে একদিন বানাও। ও ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।